জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনারা কি জীবনে এমন কিছু মানুষের জন্য অতিষ্ঠ যারা সামনে বন্ধু কিন্তু পেছনে চরম শত্রু? আপনার উন্নতি দেখে যারা ঈর্ষায় জ্বলে পুড়ে যাচ্ছে? হয়তো কেউ আপনার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করছে, অথবা আপনার পরিবারের সুখ শান্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকের এই কলিযুগে কে আসল বন্ধু আর কে গুপ্ত শত্রু তা চেনা সত্যিই খুব কঠিন। কিন্তু আর চিন্তা নেই, আজ আমি আপনাদের এমন একটি প্রাচীন ও শক্তিশালী উপায় বলবো যার সাহায্যে আপনার শত্রুরা আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। তাদের সমস্ত অহংকার ধুলোয় মিশে যাবে। উপায়টি খুবই সহজ এবং আপনি ঘরে বসেই এটি করতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে মাত্র 3টি জিনিসের: 2টি শুকনো লাল লঙ্কা, একটি কালো রঙের মার্কার পেন এবং কিছুটা মৌলি সুতো অর্থাৎ পুজোর লাল সুতো। এবার মন দিয়ে শুনুন উপায়টি কিভাবে করবেন। চেষ্টা করবেন উপায়টি রাতের বেলা বা সূর্যাস্তের পর করার। বাড়ির এমন একটি শান্ত জায়গায় বসুন যেখানে কেউ আপনাকে বাধা দেবে না বা কোনো প্রশ্ন করবে না। সম্পূর্ণ একা এবং শান্ত মনে বসুন। প্রথমে কালো মার্কার পেনটি দিয়ে 2টি লাল লঙ্কার ওপরেই শত্রু শব্দটি লিখুন। যদি আপনি আপনার শত্রুর নাম নিশ্চিতভাবে জানেন তবে নামের উল্লেখও করতে পারেন, কিন্তু গুপ্ত শত্রু হলে শুধু শত্রু লেখাই যথেষ্ট। লেখা হয়ে গেলে 2টি লঙ্কাকে একসাথে ধরে সেই লাল মৌলি সুতো দিয়ে ভালোভাবে বেঁধে ফেলুন। অন্তত 5 বার সুতোটি লঙ্কার গায়ে পেঁচাবেন। আর ঠিক এই সুতো পেঁচানোর সময় আপনাকে একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো শত্রু হন হন স্বাহা। যদি শত্রুর নাম জানেন তবে বলবেন অমুক শত্রু হন হন স্বাহা। অমুকের জায়গায় শত্রুর নাম বলবেন। এই মন্ত্রটি আপনাকে মোট 5 বার বলতে হবে। এরপর লঙ্কা দুটিকে কর্পূর বা দেশলাইয়ের সাহায্যে সম্পূর্ণ পুড়িয়ে ফেলুন। লঙ্কাগুলো পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাইটুকু বাড়ির বেসিনে বা কলের বহমান জলে ভাসিয়ে দিন। এই সামান্য উপায়টি করার পরেই আপনি ম্যাজিক দেখতে পাবেন। যে শত্রুরা আপনাকে এতদিন বিরক্ত করছিল তাদের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। শনিবার, রবিবার বা মঙ্গলবার এই 3 দিনের যে কোনো একদিন আপনি এই উপায়টি শুরু করতে পারেন। ভালো ফলাফলের জন্য পরপর 4টি শনিবার বা 4টি মঙ্গলবার এটি করতে পারেন। আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।